ট্রাইপড বলতে পারো। এটা হচ্ছে আমার ট্রাইপড। এটা হচ্ছে রঙের একটা কৌটো, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে সেলফি স্টিকটাকে আমি ভেতর দিকে ভরে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখো পুরো মাটি ভরা আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। আর আমার একটা ভিডিওতে কিভাবে মনিটাইজ হলো সেই গল্পটাই তোমাদেরকে শোনাবো, একদম জিরো থেকে কিভাবে আমি এতদূর এলাম, মনিটাইজ পর্যন্ত এলাম, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে তোমরাও মোটিভেশন পাবে। আমার মতন তোমরাও কিন্তু হাল ছাড়বে না। তা আমিও এক সময় হয়েছিল কি, আমিও একসঙ্গে পুরো ডিপ্রেশন চলে গিয়েছিলাম কি না, আমার দ্বারা আর হবে না, আমি আর এইসব করবো না। তো যাই হোক, তোমাদেরকে সেই গল্পটাই শোনাবো, তার জন্য বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমত বলি, আমি আমার যে চ্যানেলটা সেটা হচ্ছে টেলারিং এর চ্যানেল। প্রথমে আমার একটা চ্যানেল ছিল 2022 সালে, আমি একটা প্রথমে চ্যানেল খুলি, সেটা হচ্ছে আমার একটা ব্লগিং চ্যানেল ছিল। তো সেই চ্যানেলে আমি প্রথমে ভিডিও আপলোড করতে থাকি, কিন্তু পুরো নিজের অজান্তে। আমি জাস্ট শুনেছিলাম কি মোবাইল থেকে রোজগার করা যায়, কিন্তু ইউটিউবটা খুলতে গেলে তার সম্বন্ধে যে জানতে হয়, তার ব্যাপারে অনেক কিছু শেখার ব্যাপার আছে, সেই জিনিস কিন্তু জানতাম না। জাস্ট ভিডিও আপলোড করলেই এরকম একটা জায়গায় পৌঁছে যাবো, সেটাই ধারণা ছিল। তো জাস্ট আমার ভুল ধারণা, যা পেতাম তাই আপলোড করে যেতাম। তো ভিডিও চ্যানেলটা আমি বুঝতেই পারলাম যখন জানতে থাকলাম, কি টেক চ্যানেলগুলো থেকে জানতে যখন পারলাম কি না, এখান থেকে অনেক কিছু মানে শেখার ব্যাপার আছে, তখন আমি ওই চ্যানেলটাকে পুরো কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। তারপরে আবার নতুন করে আমি একটা চ্যানেল খুললাম। তখন আমি মাথাতে কিছুতেই আসছিল না আমি কি করব, আমার দ্বারাই তো আমি সেরকম তো আমি কিছুই জানি না, তো কি কি দেখাবো মানুষকে, কি দেখালে। কিন্তু আমার এটাই ছিল কি না, আমাকে সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করতেই হবে, কিছু আমাকে করতেই হবে, এরকম একটা মানে মনে একটা জেদ ছিল। তো যাই হোক, আমি টুকটাক সেলাইয়ের কাজ করতাম। তো সেটা থেকেই প্রথমে এই যেই চ্যানেলটা খুলেছিলাম সেটাতে আমি শর্ট ভিডিও দিই। তো তারপরে দুই একটা আমি টেলারিং রিলেটিভই দুই একটা আমি ভিডিও দিয়েছিলাম টেলারিংয়ের। তারপরে ভিডিও ভিউজ আসছিল না, আমি চ্যানেলটাকে পুরো কি করলাম, একদম বন্ধ করে দিলাম। বন্ধ বলতে মানে রেখে দিলাম, জাস্ট আমি দেখতাম না খুলে। আর ইউটিউব স্টুডিওতে বারবার বারবার খুলে খুলে দেখা যেটা ছিল, সেটা আমি বন্ধ করে দিলাম। প্রায় 1-1.5 মাস আমি পুরো দেখিনি, কি না আমার তো আর হবেই না ভিউজ এরকম। তারপরে একদিন কি মনে হলো কি চলো দেখি একবার কিরকম কি পরিস্থিতি হয়ে আছে। তো জাস্ট খুলে দেখি কি যেটা আমার লং ভিডিও ছিল, মানে টেলারিং এর ভিডিও, সেটাতে প্রায় আমার 1000-এর বেশি ভিউজ। তো ওইটা দেখে আমি এতটা খুশি হয়েছিলাম, কারণ একটা শর্ট ভিডিওতে যেটাতে 2 থেকে 4টে 6টা এরকম ভিউজ হতো, সেখানে আমার একটা লং ভিডিওতে 1000-এর বেশি ভিউজ। তো সেই মুহূর্তেই তখন আমি ভেবে নিয়েছিলাম কি না, আমাকে এখান থেকে কিছু করতে হবে। আর আগে কি হতো বলতো, প্রথমে যে চ্যানেলটা করেছিলাম সেটা কোনো ক্যাটাগরি ছিল না, যা পেতাম সেটাই দিয়ে দিতাম। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম কি না, ক্যাটাগরি চেঞ্জ করলে হবে না, যেই ভিডিও দিচ্ছি সেই ভিডিও দিতে হবে। তো আমি আস্তে আস্তে কি করলাম কি, শুধু ভিডিও দিতে লাগলাম, শর্ট দিতাম না, শুধু ভিডিও আপলোড করতে থাকলাম। ভিডিও আপলোড করতে করতে একটা ভিডিও এই চ্যানেলে আমার প্রায় এই চ্যানেলে বেশি মানে ভিডিও নেই, 5 মাস হয়েছে আমার এই চ্যানেলটা খোলা। তার মধ্যে আমার 87 হ্যাঁ 87টা আমার টোটাল ভিডিও দেওয়া হয়েছে, শর্ট নিয়ে টোটাল ভিডিও দেওয়া হয়েছে। তার মধ্যে একটা ভিডিও আমার প্রচুর ভাইরাল হয়। প্রচুর ভাইরাল হচ্ছে আমার কাছে, প্রচুর ভাইরাল, কারণ ওটাতে 98,000 ভিউজ হয়েছে আমার। আর ওই একটা ভিডিওতে আমার পুরো চ্যানেলটাকে গ্রো করে নিয়ে গেছে, মনিটাইজের এরকম একটা জায়গায় আমাকে পৌঁছে দিয়েছে একটা ভিডিওতে। সেটাই বলছি কি, তোমরা ভিডিও আসছে না, ভিউজ আসছে না, 1-2 ভিউজ আসছে, 4টে আসছে, কিন্তু আশা ছিল না, তোমরা ভিডিও সময় মতন আপলোড করে যাও। আর একটা জিনিস আমি যেটা লক্ষ্য করছি কি, তোমাদেরকে ক্যাটাগরি চেঞ্জ করলে হবে না, একটা সময় নির্ধারিত করে দিতে হবে, এই সময়েই তোমাকে ভিডিও দিতে হবে। কারণ তোমার যারা অডিয়েন্স আছে তারা সেই সময় একটা মাথায় ধারণা থাকবে কি এই সময় ভিডিও আপলোড হবে, মানে ভিডিওটা দেখতে হবে। তো তোমাদেরকে এরকম একটা মানে চিন্তা ভাবনা করে নিতে হবে কি আমাকে এই ক্যাটাগরির ভিডিও দিতে হবে আর এইভাবে করতে হবে। তোমরা ভিডিও দিতে থাকো, আশা করি তোমাদেরও চ্যানেল একদিন মনিটাইজের পর্যায়ে পৌঁছাবে, আমার যেমন হয়েছে আজকে। আমি ভীষণ খুশি, থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব ফ্যামিলিকে, এবং যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবে আমার পাশে থেকো, আশা করি আমিও নিজের পায়ে দাঁড়াবো, আমিও অনেকটা দূর এগিয়ে যাব তোমাদের ভালোবাসা থাকলে। তো এইটুকুই বলবো কি, তোমরা কেউ কোনোদিন মানে হাল ছেড়ো না, ইউটিউব যারা করছো। তোমাদেরকে বলি কি, আমি ভিডিও কিসে বানাতাম জানো, আমার কিন্তু কোনো কিছু কেনা ছিল না, আমি জাস্ট আমার একটা স্টিক ছিল, মানে সেলফি স্টিক, সেটা আমার ঘরে পড়েছিল, কোনো কাজে লাগতো না।
সেই স্টিকটাকে আমি কিভাবে ভিডিও করবো আমি বুঝে উঠতেই পারতাম না কিভাবে স্ট্যান্ড, কারণ যেহেতু আমার টেলারিংয়ের ভিডিও, যে ব্লগিং হলে যেখানে সেখানে রেখে দেওয়া হয়, কিন্তু টেলারিংয়ের ভিডিও আমাকে ঠিক টেবিলের ওপরেই রাখতে হবে। তো আমার মাথাতে কিছুতেই আসতো না আমি কিভাবে করব। তো আমার কাছে দেখো আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছিও আজকে। এই হচ্ছে আমার, তো এইভাবে আমি কি করতাম, যেহেতু এটা একটু ভারী হয়ে গেছে, তো এখানে আমি মোবাইলটা রাখতাম, রেখে ঠিক টেবিলের ওপরে এইভাবে রাখতাম, মানে যেখানে সেলাই করতাম সেই টেবিলের ওপরে এটাকে রেখে দিতাম, রেখে দিয়ে সেলাই করতাম। মানে কতটা কষ্ট হতো, মানে সেলাই করতেও অসুবিধা হতো, জায়গা কম হতো, কিন্তু তারপরে আমি হাল ছাড়িয়ে নিয়ে এইভাবে করেছি। তারপরে এই স্টিকটাকে তুলে কোনো সময় গ্রিলের মধ্যে, জানালার গ্রিলে এইভাবে বেঁধে এরকমভাবে কিন্তু আমি ভিডিও করেছি। তো সেটা মানে এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু কিনিনি। অবশ্যই আমার চ্যানেল যদি একদিন সেরকম জায়গায় পৌঁছায় তো আমি অবশ্যই কিনবো, আরও চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার, আরও কোয়ালিটি ভালো হওয়ার। তো যাই হোক, এইটুকুই তোমাদেরকে মোটিভেশনের জন্য আমি ভিডিওটা করলাম, কি তোমরাও পিছিয়ে যেও না, তোমরাও হাল ছেড়ো না, তোমাদেরও একদিন চ্যানেল মনিটাইজ হবে। তো আজকে তো আমি ভীষণ খুশি। তো আজকে ভিডিওটা আমার এই টেলারিংয়ের ভিডিও নয়, জাস্ট তোমাদেরকে আমি কথা বলার জন্য, গল্প করার জন্যই আজকে এলাম। এতটা খুশি হয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে আমার এই ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই থাকলো, আর বেশি দূর এগোবো না, প্রচুর বড় হয়ে যাচ্ছে আমার গল্পটা। তো তোমরা আবার পরবর্তীতে ভিডিও পাবে, আমার টেলারিংয়ের ভিডিও নিয়েই আসছি। তো আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে, নতুন কিছু শেখার জন্য।